আর মাত্র কয়েক ঘন্টা। তাই একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে পৌঁছচ্ছেন, সাধারণ মানুষ এসে পৌঁছচ্ছেন, তেমনি অযোধ্যায় এসে পৌঁছচ্ছেন আমন্ত্রিত সেলিব্রিটি এবং বিশিষ্ট জনেরাও। সরাসরি এই মুহূর্তে অযোধ্যার ছবি দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রামপথ এবং ধর্মপথ থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র এবং বিজেন্দ্র সিং। আমি প্রথমেই বিজেন্দ্রর কাছে চলে যাব। বিজেন্দ্র, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কঙ্গনা রানাওয়াত, বিবেক ওবেরয় তারা এসে পৌঁছচ্ছেন। আর কারা কারা এসে পৌঁছলেন এবং তাদের থাকার কি ব্যবস্থা করা হয়েছে? দেখো পাপিয়া, অনেক ডিগনিটারিদের জন্য থাকার ব্যবস্থা লখনৌতে করা হয়েছে। কাল সকালে তারা সেখান থেকে রওনা দেবেন। এখান থেকে 1.5 ঘন্টা রাস্তা আছে, তারা চলে আসবেন বাই রোড। কিছু কিছু ডিগনিটারি আজকেও পৌঁছে গেছেন অযোধ্যাতে, এবং যে তালিকাগুলো লখনৌ এবং অযোধ্যা ধরে যদি আমরা দেখি, তার মধ্যে কঙ্গনা রানাওয়াত এসছেন, অনিল কুম্বলে এসছেন ক্রিকেটার, শঙ্কর মহাদেবন এসছেন, রণদীপ হুডা এসছেন, আনু মল্লিক এসছেন মিউজিক কম্পোজার, অনুপম খের এসছেন অ্যাক্টর, বিবেক ওবেরয়, মধুর ভান্ডারকর, রজনীকান্ত এসছেন দক্ষিণ ভারতের সুপারস্টার, এবং সচিন তেন্ডুলকর এসে গেছেন। এই হলো লখনৌ এবং অযোধ্যাতে যারা এসছেন। তবে এই মুহূর্তে রামপথের চিত্রটা বেদ পান্ডে দেখাচ্ছেন, এবং প্রচুর ভক্তরা যারা রামলালার নাম নিয়ে পৌঁছচ্ছেন পায়ে হেঁটে হেঁটে, তাদের চিত্রটা আমরা এই মুহূর্তে রামপথে দেখতে পাচ্ছি। একদিকে নাচ গান উৎসব চলছে, অন্যদিকে সাধারণ মানুষ হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা থেকে রাম মন্দিরের দিকে আসছেন। এবং এই রামপথের যদি রাস্তাটা দেখো, দেখাচ্ছে প্রচুর ভিড় এখানে রয়েছে। শুধুমাত্র মানুষ যারা হেঁটে আসছেন তারা কিন্তু যেভাবে হোক রাম মন্দির অবধি পৌঁছতে চাইছেন। বাইরে থেকে রাম মন্দিরকে দেখেই তারা রামের নামে জপ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে আনন্দের কথা তারা শেয়ার করছেন সে কথাও আমাদেরকেও তারা জানাচ্ছেন কি তারা কত দূর থেকে এসেছেন, কত কষ্ট করে এসেছেন। এটা যখন বলা হচ্ছে কি এখন তো 24 তারিখের পর দর্শন তারা করতে পারবেন, কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠার আগে পৌঁছে যাওয়া সেটা একটা বড় উৎসাহ দিচ্ছে এই ভক্তদের মধ্যে, যাদেরকে আমরা দেখছি আজকে সকাল থেকেই। বিশেষ করে রামপথে হাজারে হাজারে মানুষ যাচ্ছেন হনুমানগড়ির মন্দিরের দিকে। এখান থেকে 1 কিলোমিটার দূর রয়েছে রাম মন্দির এবং হনুমানগড়ি, এবং সেখানে যারা শ্রদ্ধালু তারা পৌঁছে যাচ্ছেন, মন্দিরকে দূর থেকে দেখছেন এবং ফিরে আসছেন। বিজেন্দ্র, তুমি যে ছবি দেখাচ্ছিলে যে ভিভিআইপিরা আসবেন, তাদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও একেবারে কঠোর করা হয়েছে, সবটাই রয়েছে একেবারে আতশ কাঁচের তলায়, নিরাপত্তার আতশ কাঁচের তলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, তুমি যে ছবি তুলে ধরছিলে সকাল থেকে, লোকসংস্কৃতির ছবি, আসলে এইভাবেই তো সাংস্কৃতিক ঐতিহ্য গোটা দেশকে, সে ধর্ম হোক আবেগ হোক সমস্ত কিছুকে ছাপিয়ে যা বড় হয়ে দেখা দিয়েছে, সেটা হলো সংস্কৃতি। যে সংস্কৃতির ছবি তুমি তুলে ধরছো, দেখাও আমাদের। দেখো, যে লাইনটা বারবার করে মনে পড়ে যাচ্ছে, সব পথ এসে মিলে গেছে শেষে তোমার দুটি চরণে। আজ অযোধ্যা যেন গোটা ভারতের সেই সংস্কৃতির সমস্ত পথ এসে মিলে গিয়েছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে যারা এসেছেন তারা মথুরা থেকে এসেছেন। আমরা জানি যে মথুরা হচ্ছে কৃষ্ণের দেশ, আর সেই মথুরা কৃষ্ণের দেশ থেকে একদল মানুষ এসছেন। তারা এসে আজকে এখানে সংস্কৃতি তাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, যে নাচ রয়েছে, যে বাজনা রয়েছে, তাই দিয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন। এবং গোটা অযোধ্যা এটাই ছবি, কিন্তু কয়েকশো মিটার অন্তর অন্তর এভাবে মঞ্চ করা হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে মানুষজন সেখানে এসেছেন তাদের নিজেদের সংস্কৃতি নিয়ে, এবং সেই সংস্কৃতির পরিবেশন করছেন তারা। আজকে বহু মানুষ এসছেন, আগামীকাল বিশিষ্ট অতিথিরা তারা মন্দিরে যাবেন, এবং যে পথ দিয়ে যাবেন সেই পথের দুধারে একদিকে যেরকম ফুলের সাজের কথা তুমি বলছিলে, আর একদিকে এভাবেই বিভিন্ন মঞ্চ করা হয়েছে, এবং প্রত্যেকটা মঞ্চ থেকে বিভিন্ন ধরনের নাচ গান সবকিছু থাকছে। আর এভাবেই গোটা ভারতের সমস্ত এত যে খণ্ড, আমরা বলি যে বহু খণ্ডে বিভক্ত এই ভারত, তার সংস্কৃতি, সেই একটা বিচিত্র সংস্কৃতির একটা মেলবন্ধন এই অযোধ্যার মাটিতে তৈরি হয়েছে বিগত কয়েকদিন ধরে, এবং আগামীকাল তার যেন পূর্ণ রূপটা দেখা যাবে।